করার জন্য একটি মাত্র ওষুধ, একটি মাত্র ফর্মুলা, একটি মাত্র বয়ান, একটি মাত্র নসিহত, তা ইস্তেগফার করা, তওবা করা। জীবনে যত গুনাহ রয়েছে আল্লাহ ওয়াদা করেছেন সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এখন তওবা শব্দটা আরবি শব্দ, ভূমিকা আপনারা খুব ভালোভাবে শুনবেন, এরপরে আলোচনা করব। তওবা আর তাওবাতু অনুশোচনা করা, নিজের গর্দানকে নিচু করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা, এর নাম হলো তওবা। এর নাম কি? তওবা। আমরা যখন মৃত্যু সজ্জায় চলে যাই, মুরব্বীরা হুজুরদের কাছে আসে, হুজুরকে বলে, হুজুর আমার দাদাকে একটু তওবা করাইয়া দিবেন, ঠিক কি না বলেন? এরপরে আবার মুয়াজ্জিনের কাছে আসে, ইমামের কাছে আসে, হুজুর আমার বাবাকে একটু তওবা করান। গুনাহগাররা আসে, হুজুর একটি গোপনীয় কথা রয়েছে। কি কথা? আমাকে একটু তওবা করান। বলেন না সুবহানাল্লাহ। তওবাটা কি? এই তওবা বোঝা দরকার। তওবা কি জিনিস? আজকে আমরা এখান থেকে তওবা বুঝে নিজেরা তওবা করে জান্নাতের আশা নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। তওবা মানে অনুশোচনা করা। আপনি উদাহরণস্বরূপ বিড়ি খান, এখন বিড়ি খেয়ে আপনি তওবা করবেন, হুজুরের কাছে আসছেন, হুজুর আমি তওবা করব। এর মানে হলো আপনি অতীতে 60 বছর বিড়ি খেয়েছেন, 50 বছর বিড়ি খেয়েছেন। এখন আপনি বলবেন, মালিক আজকে থেকে তওবা করলাম, আমি আর কোনোদিন বিড়ি খাবো না। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই, আপনি যে 50 বছর বিড়ি খেয়েছেন, এর জন্য মালিকের কাছে ইস্তেগফার করা। কি করা? ইস্তেগফার করা। আল্লাহ আমি তওবা করেছি না বুঝে না জেনে, তুমি আমাকে মাফ করে দাও। এক নাম্বার হলো দৃঢ়ভাবে আল্লাহর কাছে ওয়াদা করা, জীবনে আর কোনোদিন বিড়ি খাবো না, জীবনে আর কোনোদিন সুদ খাবো না, জীবনে আর কোনোদিন খুন করবো না, জীবনে আর কোনোদিন অন্যায় ভাবে সাইদি সাহেবের মতো হাজার মানুষকে জেলের ভিতরে দিব না, জীবনে আর কোনোদিন আমার কলমের খোসায় বিএনপির ভাইদের অন্যায় ভাবে জেলের কাছে ঘুরাবো না, কোনোদিন শাপলা চত্বরে হত্যা করব না, কোনোদিন আমরা এরকম ইস্তেমার ময়দানে অন্যায় ভাবে কাউকে হত্যা করব না। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আপনার অনুশোচনা, আল্লাহর কাছে ওয়াদা করা। নাম্বার 2, করেছি হত্যা শাপলা চত্বরে। এখন মালিক তো গফফার, আপনি যদি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ সেই পিলখানার হত্যা আমার মনে হয়েছে, আমি অন্যায় করেছি, আমার বিএনপির ভাইদের উপরে আঘাত করেছি, তুমি যদি গফফার হয়ে থাকো আমাকে মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এরপরে এখন ভবিষ্যৎ, আমি আর কোনোদিন কাউকে হত্যা করব না। এক নাম্বার হলো দৃঢ়ভাবে ওয়াদা করা, 2 নাম্বার যা করেছি তার জন্য অনুশোচনা করা, 3 নাম্বার হলো আর ভবিষ্যতে করব না, এই একটি অঙ্গীকার নিজের মধ্যে নিয়ে আসা, এর নাম হলো তওবা। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমার মা বোনেরা যারা আছে, আশেপাশে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, তাদেরকে বলবো, আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমরা গুনাহ করি নাই?